আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, আশা করি সকলেই ভালোই আছেন। দূর থেকে 11 বার এই আয়াতটি পাঠ করবেন। যে ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গেছে, যে আপনার সাথে আর কথাবার্তা বলে না, আপনাকে আর সহ্য করতে পারে না, আপনি ফোন দিলে সে আর রিসিভ করে না, এই আয়াতটি তেলাওয়াত করলে সে আপনার কাছে আসতে বাধ্য হবে। আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ছুটে চলে আসবে, আপনার সাথে কথা বলতে সে বাধ্য হবে। আপনি যেভাবে তাকে পরিচালনা করবেন সে সেভাবে চলতে বাধ্য হবে। তাই দূরের ব্যক্তির প্রতি মায়া মমতা ভালোবাসা বৃদ্ধি করার একটি আমল আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। আমলটি যদি আপনি আমার কথা অনুযায়ী করতে পারেন, ইনশাআল্লাহ 100% কাজ হবে। তাই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, দেখে শিখে আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ 100% আপনি ফল পাবেন। যে ভাই বা বোন এই আমলটি করতে চান, আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে দেন। সম্মানিত ভাই ও বোন, আর আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সেই সাথে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি জানানোর অনুরোধ জানাচ্ছি। যে আপনার স্বামী, আমাদের মধ্যে অনেক বোনের এমন আছে না, যে তার স্বামী তার সাথে কথা বলে না, তার সাথে রাগ করে আছে, ফোন দিলে রিসিভ করে না, স্বামী স্ত্রীকে সহ্যই করতে পারে না। সেই সব বোনেরা যদি এই আমলটি করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনার ফলাফল সাথে সাথেই পেয়ে যাবেন। আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কথা অনুযায়ী সে চলতে বাধ্য হবে। আপনি যেভাবে তাকে বলবেন সে সেই কথাগুলো শুনতে বাধ্য হবে। আবার এমন অনেক ভাই আছে যার স্ত্রী তাকে রেখে চলে গেছে, আর যোগাযোগ করে না, কোনো কথাবার্তা বলে না। স্ত্রীর কাছে ফোন দিলে স্ত্রী রাগ করে, আপনার স্ত্রী আপনাকে সহ্যই করতে পারে না। তাই আপনিও যদি আপনার স্ত্রীকে বাধ্য করতে চান, আপনি যদি চান যে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসুক, এই আমলটি করুন। আপনার স্ত্রী আপনার কথা অনুযায়ী চলতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। অনেক পিতামাতা সন্তানকে ভালোবাসে না, সন্তান পিতামাতাকে ভালোবাসে না। এরকমও যদি হয় যে আপনার সন্তান আপনার অবাধ্য, কথা শোনে না, আবার আপনার পিতামাতা আপনার কথা শুনতে চায় না বা আপনাকে ভালোবাসে না, মহাব্বত করে না। আপনার অফিসের বস, সে আপনার প্রতি রাগান্বিত, সে আপনার কোনো কথা শুনতে চায় না, আপনাকে প্রেশার দেয় কাজ করানোর জন্য, আপনি তার মনোপুত হতে পারছেন না, আপনার অফিসের বসকেও নিজের আয়ত্তে নিতে চান, এই আমলটি করুন। এক কথায় আপনার প্রিয় ব্যক্তি যত দূরেই থাকুক না কেন, সে যদি আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, সে যদি আপনাকে ছেড়ে চলে যায়, সে যদি আপনার প্রতি কোনো আন্তরিকতা না রাখে, আপনি এই আমলটি করলে ইনশাআল্লাহ 100% আপনি ফলাফল পাবেন। আমল করবেন, ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি আপনি কখন করবেন? এই আমল করার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই যে ফজরের পরে, জোহরের পরে। আপনি যে সময় নিরিবিলি থাকবেন, শর্তটা হলো নিরিবিলি একটি পরিবেশ আপনার প্রয়োজন, যেখানে আপনি এই আমলটি করবেন। 5 মিনিট হোক, 10 মিনিট হোক, এই সময়টা যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে। এমন একটা নিরিবিলি পরিবেশ আপনি খুঁজে বের করুন, অজু করুন। অজু করার পরে 11 বার আস্তাগফিরুল্লাহ অর্থাৎ তওবা পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, 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 এটি 11 বার আপনি পাঠ করুন। এরপরে আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করুন। আমরা যে নামাজের মধ্যে যে দরুদ পাঠ করি, এই দরুদটি আপনি পাঠ করুন। আমি আপনাদের সুবিধার্থে দরুদটি পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি আপনি পাঠ করবেন। এই দরুদ যদি আপনার মুখস্থ না থাকে, তাহলে 11 বার ছোট্ট একটি দরুদ, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই দরুদ 11 বার পাঠ করবেন। এরপরে আপনি যাকে আপনার বাধ্য করতে চাচ্ছেন, আপনার প্রতি আকৃষ্ট করতে চাচ্ছেন, আপনাকে ভালোবাসাতে চাচ্ছেন, তাকে আপনি মনে মনে স্মরণ করুন। তার কথাটা আপনার মাইন্ডের ভিতরে নিয়ে নিন, তাকে আপনি আপনার কল্পনায় ভাসান। এরপর আপনি এই আয়াতটি তেলাওয়াত করুন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি
ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এটি হচ্ছে কোরআনের সূরা সূরাতুত তহার 39 নম্বর আয়াতের একটি অংশ। আপনি যদি পারেন তাহলে কোরআন মিলিয়ে, যদি কোরআন পড়তে পারেন, কোরআন মিলিয়ে এটি মুখস্থ করে নেবেন। এই আয়াত অংশটি আপনি 11 বার তেলাওয়াত করবেন এবং পরবর্তীতে আবার 11 বার দরুদ পাঠ করবেন। দরুদ করে ছোট্ট পরিসরে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন, হে আল্লাহ, আপনি আপনার ওই বান্দাকে, ওই বান্দিকে আমার জন্য কবুল করুন, তার অন্তরে আমার ভালোবাসা, আমার মহাব্বত পয়দা করে দিন, আমিন। আপনি এই আমলটি 11টা দিন করে দেখুন, দেখবেন ইনশাআল্লাহ আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন, আপনার কথা অনুযায়ী চালাতে চাচ্ছেন, আপনার প্রতি আকৃষ্ট করতে চাচ্ছেন, আপনি অবশ্যই 100% ফল পাবেন। আর যারা আমলটি শুরু করার নিয়ত করেছেন, ইনশাআল্লাহ কমেন্টে একটু আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে স্পেশালিভাবে দোয়া করব, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে দেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।